নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশেষে কুখ্যাত চোর ধরা পড়ল উত্তর জেলার পুলিশের হাতে এবং এক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে কয়েক মাস যাবতই উত্তর জেলাতে অনেকটাই চোরের উপদ্রব বেড়েছে। তাকে কেন্দ্র করে পুলিশ মাঠে নেমেছিল এবং তাকে পাশাপাশি লক্ষ্য করা গেছে যে এই চুরির ঘটনা এক কথায় উত্তর জেলার পুলিশকে নাকানি চুবানি খাওয়াচ্ছে চোর চক্র। যদিও ছিচকে চোরদের ধরে এতদিন নিজেদের অস্তিত্ব ধরে রেখেছিল উত্তর জেলার পুলিশ, অবশেষে শুক্রবার মাঝরাতে এক কুখ্যাত চোর সহ দুটি দেশি বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করে মান রাখল পুলিশ। তবে জানা গেছে 29 মার্চ শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ উত্তর জেলার পুলিশের কাছে গোপন খবর আসে যে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে একদল চোর চুরির মতলব এঁটে আস্তানা গেড়েছে। সেই খবরের ভিত্তিতেই উত্তর জেলার পুলিশ সুপার একটি বিশেষ দল সহ বাগবাসা এবং চুরাইবাড়ি থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালায়। অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করলেও অপর এক চোর পুলিশের হাতের থেকে পালিয়ে যায়। জানা গেছে ধৃত চোরের নাম নাসিম উদ্দিন, বয়স আনুমানিক 33 বছর। তবে পিতা মৃত কুটি চান্দ মিয়া। তবে বাড়ি চুরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়িতে, এমনটাই খবর হচ্ছে। যদিও এই ক্ষেত্রে বিস্তারিত কি রয়েছে শুনবো। সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে সামনে গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তাদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরো কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে, মামলা সেকশন হল 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B/27 আর্মস অ্যাক্ট। বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে অনেকগুলো হাতিয়ার উদ্ধার করা হয়েছে, তাদের কি মনে করছেন যে প্রকৃত রাতে কয়জন ছিল? আমাদের কাছে যতটুকু খবর ও স্বীকার করেছে ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেকদিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। হ্যাঁ, এখান থেকে পিওর থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি আমরা। 29 তারিখ রাত্রে আপনারা ওকে আটক করলেন আর আমাদেরকে 31 তারিখ
আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে এক্ষেত্রে শনিবার তাকে উত্তর জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হলে মাননীয় বিচারক 5 দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দেন। তাছাড়া পুলিশ সূত্রে জানা গেছে যে শুক্রবার রাতেই উত্তর গঙ্গানগর এলাকায় কীর্তন চলছিল এবং এই সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় নতুন বিয়ে হওয়া একটি বাড়িতে চুরির ছক কষছিল এই চোরের দলটি। তাছাড়া কিছুদিন পূর্বে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত ধৃত নাজিম, যে মামলা নম্বর 16। তবে এমনকি উত্তর ত্রিপুরা জেলা সহ অন্যান্য জেলায় একাধিক থানায় তার বিরুদ্ধে চুরির ওয়ারেন্ট রয়েছে বলেও জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।